সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা ছবিতে যে পোকাটি দেখছেন তা ধান ফসলের সবচেয়ে মারাত্মক ক্ষতিকর পোকা, যাকে আপনারা বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা হিসেবে চিনে থাকেন। ধান ফসলে সাধারণত উল্লেখযোগ্য ক্ষতিকর পোকাসমূহের মধ্যে পাতা মোড়ানো পোকা, মাজরা পোকা, লেদা পোকা, সবুজ পাতা ফড়িং, গলমাছি অন্যতম। তবে সবচেয়ে ক্ষতিকর পোকাটির নাম হল বাদামি গাছ ফড়িং, বিপিএইচ বা কারেন্ট পোকা। সম্প্রতি অত্র উপজেলার বিভিন্ন স্থানে কারেন্ট পোকার আক্রমণ দেখা গিয়েছে। আপনারা জানেন, এ পোকা আক্রান্ত ক্ষেতের ধানের চাল তিতা স্বাদযুক্ত এবং খড়ও গরু খায় না। এমনকি প্রয়োজনীয় দমন ব্যবস্থা না নিলে মাঠের ফসল কিঞ্চিত পরিমাণও ঘরে ওঠে না। তাই সময় মতো এই পোকা দমন ব্যবস্থা গ্রহণ করা একান্ত প্রয়োজনীয়। কোনো কৃষক ভাই এককভাবে নয়, গ্রামের সকলে মিলে এ পোকা দমন ব্যবস্থা নিলে সোনালী মাঠের ফসল আপনার গোলা ভরিয়ে তুলবে। আসুন আমরা এ পোকার পরিচিতি, চেনার উপায়, দমন ব্যবস্থা ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে কিছুটা জেনে নিই। পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা বাদামি রঙের, পাখাযুক্ত এবং আকারে মাত্র 4 থেকে 5 মিলিমিটারের হয়ে থাকে। পূর্ণবয়স্ক বাদামি গাছফড়িং ছোট পাখা এবং লম্বা পাখা বিশিষ্ট হতে পারে। ধানের শীষ আসার সময় ছোট পাখা বিশিষ্ট বাদামি গাছফড়িং এর সংখ্যা বেশি থাকে এবং স্ত্রী পোকাগুলো সাধারণত একেবারেই গাছের গোড়ার দিকে থাকে। গাছের বয়স বাড়ার সাথে সাথে লম্বা পাখা বিশিষ্ট ফড়িংয়ের সংখ্যাও বাড়তে থাকে, যারা এক স্থান থেকে অন্য স্থানে উড়ে গিয়ে এদের বংশবিস্তার করে থাকে। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার নিম্ফ বা বাচ্চাগুলো প্রথম দিকে সাদা এবং পরে খোলস বদলানোর মাধ্যমে বাদামি থেকে কালচে বাদামি রঙের হয়ে থাকে। এগুলো পাখাবিহীন, খানিকটা ডিম্বাকৃতির ও খুবই নরম প্রকৃতির হয়ে থাকে এবং এরা বয়স্ক পোকার চেয়ে খুব সামান্য পরিমাণে ছোট হয়। এরা নিজের দেহের ওজনের তুলনায় 10 থেকে 12 গুণ বেশি পরিমাণে ধান গাছ থেকে রস চুষে খায় এবং দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার পূর্ণবয়স্ক ও নিম্ফ বা বাচ্চা উভয় অবস্থাতেই দলবদ্ধভাবে ধান গাছ এবং পাতা থেকে রস চুষে খেয়ে ক্ষতিসাধন করে থাকে। এ পোকা দ্রুত বংশবৃদ্ধি করার কারণে মাঠ ফসলে 20 থেকে 100 ভাগ পর্যন্ত ক্ষতি করতে পারে। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আসুন এ পর্যায়ে আমরা মাঠে বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকার উপস্থিতি কিভাবে শনাক্ত করা যায় এ বিষয়ে বিস্তারিত কিছু জেনে নিই। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা আউশ, আমন, বোরো 3 মৌসুমেই আক্রমণ হতে পারে। এরা বীজতলা থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত যে কোনো সময়েই আক্রমণ করতে পারে। তবে ধানের কাজস্থর থেকে এ পোকার আক্রমণ বেড়ে যায় এবং পাকা পর্যন্ত ব্যাপক ক্ষতি করে থাকে। বেশি ঘন করে চারা লাগানো ক্ষেত, সবসময় পানি জমে থাকে এরূপ ক্ষেত বা জমি যদি উঁচু নিচু হয় যেখানে সামান্যতেই বৃষ্টির পানি জমে যায়, এমন সব স্থানে এ পোকা সহজেই আক্রমণ করতে পারে। পূর্ণবয়স্ক ও বাচ্চা পোকা ভেজা স্যাঁতস্যাঁতে জায়গায় মাটির কাছাকাছি গাছের গোড়ায় অবস্থান করে থাকে, তাই এ পোকার উপস্থিতি গাছের উপর থেকে খুব কমই দেখতে পাওয়া যায়। কারেন্ট পোকা অত্যাধিক চালাক প্রকৃতির পোকা হয়ে থাকে। এ কারণে
ক্ষেতের আইল থেকে 2 থেকে 3 পা ভিতরে আস্তে করে বসে কারেন্ট পোকার উপস্থিতি দেখতে হবে। গাছের গোড়ায় কারেন্ট পোকার উপস্থিতি ঠিক এমনটি দেখাবে, তবে এত বেশি পরিমাণে নাও থাকতে পারে। এ পোকার 2 থেকে 1টি দেখা গেলেই প্রয়োজনীয় দমন ব্যবস্থা নিতে হবে। খেতে অনেক সময় পানি থাকলে ইসুপগুলের ভুসির মতো গুঁড়ো পানিতে ভাসতে দেখা যাবে। এই ভুসিগুলো হচ্ছে কারেন্ট পোকার বাচ্চাগুলোর গায়ের খোলস, যা বদলিয়ে পোকাগুলো পূর্ণবয়স্ক পোকায় পরিণত হয়। এছাড়াও এ পোকার আক্রমণে ধান গাছের গোড়ার খোলসে কালচে রঙের পচন দেখা যাবে, সেই সঙ্গে এক ধরনের গন্ধ অনুভূত হবে। কারেন্ট পোকা বা বিপিএস এর আক্রমণের মাত্রা বেশি হলে গাছের আগা পর্যন্ত এ পোকা দেখা যায়, তবে এই অবস্থাটি হচ্ছে সবচেয়ে মারাত্মক অবস্থা। এ পোকার তীব্র আক্রমণে গাছ প্রথমে হলুদ ও পরে শুকিয়ে যায়, ফলে দূর হতে ক্ষেতের স্থানে স্থানে পুড়ে যাওয়ার মতো বা বাজ পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, এতক্ষণের উপস্থাপনায় আপনারা নিশ্চয়ই বাদামে গাছফড়িং বা কারেন্ট পোকাকে চিনেছেন এবং আশা করছি এ পোকার উপস্থিতি ক্ষেতে শনাক্ত করতে পারবেন। আসুন এ পর্যায়ে ক্ষেতে বা মাঠে এ পোকার উপস্থিতি বা আক্রমণ দেখা গেলে আমাদের কী করণীয় থাকতে পারে সে বিষয়ে কিছুটা জেনে নিই। ক্ষেতে যদি পানি থাকে তা যত দ্রুত সম্ভব কমপক্ষে 7 থেকে 10 দিনের জন্য বের করে দিতে হবে। দু থেকে 3 হাত পর পর খেতে বাঁশ বা লাঠি দিয়ে বিলি কেটে দিতে হবে। যেহেতু এ পোকা অন্ধকার, ভেজা, স্যাঁতস্যাঁতে জায়গায় থাকতে পছন্দ করে, তাই বিলি কেটে দিয়ে আলো বাতাসের ব্যবস্থা করে দিতে হবে। এরপর আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের পরামর্শক্রমে অনুমোদিত কীটনাশক স্প্রে করার ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নিতে হবে। স্প্রে করার সময় অবশ্যই বিলি কেটে দেওয়া অংশের ভিতরে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। এক্ষেত্রে ডাবল নজেলযুক্ত স্প্রেয়ার ব্যবহার করা যেতে পারে। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা দমনের জন্য সাধারণত নিম্নবর্ণিত কীটনাশকসমূহ কার্যকরীভাবে এ পোকা দমন করতে পারে। এজন্যে সপসিন বা মেপসিন 170 গ্রাম বিঘা প্রতি, অথবা অ্যাসাটাফ বা ফরচুনেট বা চ্যালেঞ্জার বা মিমফেট 100 গ্রাম বিঘা প্রতি, অথবা একতারা বা ম্যাকতারা বা ম্যাক্সিমা বা স্পাইক 7 থেকে 10 গ্রাম বিঘা প্রতি, অথবা অ্যাডমায়ার বা ইমিটাফ বা টিডো 15 থেকে 20 ml বিঘা প্রতি, অথবা কনফিডর 5 গ্রাম বিঘা প্রতি, অথবা প্লেনাম প্রতি বিঘায় 25 গ্রাম
হারে স্প্রে করতে হবে। উল্লেখিত মাত্রা অনুযায়ী কীটনাশকসমূহ প্রতি শতক জমিতে 2 লিটার পানি হারে 16 লিটার স্প্রে মেশিনের 4 ড্রাম পানিতে মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করতে হবে। স্প্রে অবশ্যই আবহাওয়ার অবস্থা দিকে সকাল 10টা থেকে 11টার দিকে অথবা বিকেল 4টার দিকে করতে হবে এবং সেই সাথে আরও মনে রাখতে হবে ধানের ফুল আসতে শুরু করলে কীটনাশকসমূহ সকাল 8টার পর বা বিকেল 4টার আগে করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই সকাল 8টার পূর্বে অথবা বিকেল 4টার পর স্প্রে করতে হবে এবং আরও মনে রাখতে হবে একই কীটনাশক একই মাত্রা অনুযায়ী 7 থেকে 10 দিন পর পুনরায় স্প্রে করতে হবে। কারণবশত যদি ক্ষেতে পোড়া বা বাজ পড়া অবস্থার সৃষ্টি হয় তাহলে পোড়া বা বাজ পড়া অংশটুকু কেটে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে, কারণ এই পোড়া অংশে কারেন্ট পোকার প্রচুর ডিম থাকতে পারে, যা থেকে 2-4 দিনের মধ্যেই বাচ্চা বেরিয়ে আক্রমণের মাত্রাকে আরও বাড়িয়ে দিতে পারে। সার্বিকভাবে কোনো গ্রামে বা মাঠে এ পোকার উপস্থিতি দেখা গেলেই গ্রামের সকলে মিলে জরুরিভাবে এ পোকা দমনের ব্যবস্থা নিতে হবে। এভাবে প্রয়োজনীয় দমন ব্যবস্থা সকলে মিলে গ্রহণ করলে সর্বনাশা ক্ষতিকরেই বাদামি গাছফড়িং বা কারণ পোকার হাত থেকে মাঠের ফসল রক্ষা করা সম্ভব হবে। বাদামি গাছফড়িং বা কারেন্ট পোকা যে এলাকায় আক্রমণ হয় সে সমস্ত এলাকায় প্রতি বছর প্রতি মৌসুমেই আক্রমণ করতে পারে, তাই ভবিষ্যতে যাতে এ পোকা আক্রমণ করতে না পারে এজন্য কৃষক ভাইয়েরা কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন এবং পালনের চেষ্টা করবেন। ক্ষেতে মাত্রাতিরিক্ত পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করা থেকে বিরত থাকুন, অর্থাৎ সুষম মাত্রায় বা যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ইউরিয়া সার ব্যবহার করুন। যে সমস্ত ক্ষেতে প্রতি বছরই এ পোকার আক্রমণ দেখা যায় সে সমস্ত ক্ষেতে বিঘা প্রতি 5 কেজি পরিমাণে পটাশ সার শেষ চাষের সময় মাটিতে মিশিয়ে চারা রোপণ করুন। ধানের চারা রোপণের সময় লাইন থেকে লাইনের দূরত্ব 8 ইঞ্চি এবং গুছি থেকে গুছির দূরত্ব 6 ইঞ্চি বজায় রেখে চারা রোপণ করুন এবং সেই সাথে প্রতি 10 লাইন পরপর 1 লাইন ফাঁকা রাখুন। ধানের চারা রোপণের পরপরই বিঘা প্রতি 5 থেকে 6টি বাঁশের কঞ্চি বা গাছের ডাল পুঁতে পাখি বসার ব্যবস্থা করে দিন। নিয়মিত হেঁটে হেঁটে ক্ষেতে ক্ষতিকর পোকার উপস্থিতি শনাক্তকরণের চেষ্টা করুন। এ বিষয়ে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের সহযোগিতা নিন। মাঠের পরিদর্শন কাজ বোরো মৌসুমের ফেব্রুয়ারি মাসে এবং আমন মৌসুমের আগস্ট মাস থেকেই অব্যাহত রাখুন। মাঠ পরিদর্শনকালে অনেক সময় পোকামাকড়ের উপস্থিতি বোঝা যায় না, এ কারণে জমি থেকে 50 থেকে 100 মিটার দূরে আলোক ফাঁদ স্থাপনের মাধ্যমে পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করতে হবে। এ বিষয়ে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি অফিসারের সহায়তা নিন। স্বল্প জীবনকাল সম্পন্ন ধানের চাষ করুন, যেমন বিরিধান 28, বিরিধান 33, বিরিধান 49, বিরিধান 56, বিরিধান 57
ইত্যাদির চাষাবাদ করুন এবং সেই সাথে স্বর্ণা জাতের চাষ পরিহার করার চেষ্টা করুন, কারণ স্বর্ণা জাতের ধানে বেশি পরিমাণে রোগবালাই ও পোকামাকড়ের উপদ্রব হয়ে থাকে। ধান রোপণের পর পোকামাকড় আক্রমণের প্রথম দিকে এলোপাতাড়িভাবে যেন তেন কীটনাশক স্প্রে বন্ধ রাখুন এবং সার্বিক সহযোগিতা গ্রহণের জন্য আপনার উপসহকারী কৃষি অফিসারের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখুন।